লোকসভা ভোটের আগে ভাঙন বিরোধী শিবিরে, শাসক দল ছেড়ে কংগ্রেসের যোগদান। এই দিন বহরমপুরে কংগ্রেস ভবনে ভগবানগোলা একের তৃণমূলের সমর্থক প্রায় ১০০টি পরিবার অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা ধরে জাতীয় কংগ্রেসের সদস্য হলেন। তাদের দাবি, তৃণমূলের সদস্য থাকাকালীন উন্নয়ন দেখতে পারেননি। কংগ্রেস একভাবে তার স্বচ্ছ মূর্তি বজায় রেখেছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র কংগ্রেসই পারবে। তাই আজ ১০০টি পরিবার কংগ্রেসে যোগ দিলেন। জাতীয় কংগ্রেস পুরনো একটা দল এবং সেই দল আমাদের ভবিষ্যৎ যদি ভাবতে যায় বা ভারতবর্ষের যদি সঠিক দিকটা যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি চারিদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে যেভাবে এগোচ্ছে দল, আমরা সেই দিকটা খেয়াল করেই আমরা এসেছি দলে। এবং বিগত দিনে দেখেছি তৃণমূলে যে হারে লুটপাটের রাজনীতি চলছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা আর চাই না যে সাধারণ মানুষ আরও সেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ুক। কংগ্রেসে আসার একটাই কারণ যে আজকে আমাদের দেশ খুব খারাপ পরিস্থিতিতে আছে। এই দেশকে বাঁচাবার জন্য, এই স্বচ্ছ ভারত গঠন করার জন্য আমাদেরকে আগামী দিনে সবাইকেই আসতে হবে কংগ্রেসে। আমি কেন, সবাইকেই আসতে হবে। আজ কংগ্রেসই একটা দল যে ভারতবর্ষকে স্বচ্ছ ভারত বানাতে পারবে। আগামীতে আরও বড় ধরনের চমকের জন্য অপেক্ষা করছে। বড় চমক অপেক্ষা করছে আগামী দিনের জন্য। এরপরে যখন অধীর চৌধুরী যখন ভগবানগোলায় যাবেন, তখন সেই চমকটি আপনাদের সামনে পুনঃ প্রকাশ্য হবে। আজকে ১০০টি পরিবার এখানে জয়েন করলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ভবনের সামনে। তারা নিজেরাই ব্যক্ত করেছে যে তৃণমূল কংগ্রেসে থাকা মানে চোর অপবাদ নিয়ে থাকা, তৃণমূল কংগ্রেস থাকা মানে দুর্নীতির সঙ্গে আপোষ করা। তাই তারা এই দল ছাড়ছেন এবং মূলত লোকসভা ভোটের আগে, যেখানে ভারতবর্ষে কংগ্রেসের প্রয়োজন আছে, তাই জাতীয় কংগ্রেসের স্বার্থে, জাতীয় কংগ্রেসের প্রয়োজনে নিজেকে সামিল করতে তারা জেলা কংগ্রেস ভবনে সামিল হয়েছে। ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।